একজন কওমির আলেম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। নাম হলো জুনায়েদ আল হাবিব। ওই শুনলাম ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আলেমেরাও থাকবে, যেহেতু বিএনপিতে ওলামা দল আছে না নাই? এই আলেমেরা আছে না নাই? আছে। কিন্তু এই কথা উনি কেন বলবেন, এটা দৃঢ় কঠোর হস্তে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেছেন শেখ হাসিনা যেভাবে দেশ চালাইছে, সামনে তারেক জিয়াও সেভাবে দেশ চালাবে। নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলার কি সে আরো কি শেখ হাসিনার সেই আধিপত্য আরো চলবে বাংলাদেশে? এক কথা বলে চলবে বাংলাদেশে? কোন আধিপত্যই বাংলাদেশে, ভারতের কোন আধিপত্য বাংলাদেশে চলবে না। ভারতের কোন দেওয়ানগিরি এই বাংলাদেশে চলবে না। ভারতের কোন চামচাগিরি এই বাংলাদেশে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বেধা আমি বলবো জুনায়েদ আল হাবিবকে, আপনি কোন দল করেন সেটা বিষয় নয়। যাদের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, যাদের জন্য তারা অঙ্গহানি হয়েছে, আমার হাদি জীবন দিয়েছে, আপনি কেন বললেন শেখ হাসিনা যেভাবে দেশ চালাইছে তারেক জিয়াও সেভাবে দেশ চালাবে? এ পাওয়ার আপনাকে কে দিয়েছে? মাননীয় আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে বলবো, সুযোগ্য সন্তানকে বলবো, এদেরকে কন্ট্রোল করেন। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা নবী তার কান মায়ের ঠোঁটের মধ্যে লাগায়া দিলেন। যখন লাগায়া দিলেন, মা বলতেছে ফিস 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 আওয়াজে, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান বাবার আদর পায় নাই, আমার বুকের ধন, আমি মা তারে যত্ন নিতে পারি নাই অসুস্থতার কারণে, উল্টা আমার সন্তান আমার খেদমত করে। ওগো আল্লাহ, মায়ের দোয়া যদি কবুল হয়, তুমি আমার সন্তান, আমি ইন্তেকালের পরে আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না, আমার অ্যাবসেন্সে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে যা চাবে তুমি তাই দিও গো আল্লাহ, আমার সন্তানকে তুমি জীবদ্দশায় কষ্ট দিও না। মুসা বলে, মায়ের কলিজার টুকরা সন্তান রে, মায়ের খেদমত করার কারণে মা খুশি হয়ে, ও বালক রে, শুধু এই মেঘ কেন, তুমি যদি আসমানের চন্দ্রকে ইশারা করো, তুমি যদি সূর্যকে ইশারা করো, তুমি যখন যা চাইবারে তোমার চাইতে দেরি হবে রে, আল্লাহর দিতে দেরি হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই মা আছে, অনেকের নাই। কথা কোন ঠিক কিনা? ঘরে যখন যাই, আহা, মায়ের চশমা, মায়ের পানের বাটা, মায়ের আল্লাহ, মায়ের ঘর, মায়ের খাট, কি দেখি না? কলজাটা মসল দিয়া ওঠে। এই জন্য শিল্পী বলে, কবি বলে, এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। জানি ফিরে পাবো না হারানো প্রীতি, মা শুধু আজ নেই প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের ছবি যেন হৃদয়ের বাঁধন,
মন আমার দিকে চেয়ে আছে, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। আর জোরে কোন মারহাবা।